আচ্ছা, সাফল্য বলতে আমরা ঠিক কি বুঝি? মাথায় প্রথমেই আসে লাভ লোকসানের হিসাব, তাই না? কিন্তু যদি এমন একটা দৃষ্টিভঙ্গির কথা বলা হয় যা এই পুরো ধারণাটাকেই একদম নাড়িয়ে দেয়, চলুন আজ সেই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। শুরুতেই একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসছে। আচ্ছা, এমনটা কি হতে পারে যে পথটাকে আমরা সবচেয়ে নিরাপদ আর লাভজনক ভাবছি সেটাই আসলে সবচেয়ে বড় ঝুঁকির, আর যেটাকে দেখে ভয় লাগছে, মনে হচ্ছে বিরাট ক্ষতি হয়ে যাবে, সেখানেই হয়তো লুকিয়ে আছে আসল নিরাপত্তা? এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একদম মূলে যেতে হবে। আর তার জন্য আমরা একটা পুরনো গল্পে ডুব দেব। এমন একটা গল্প যা উপকার আর ক্ষতি নিয়ে আমাদের চেনা ভাবনাগুলোকেই কেমন যেন প্রশ্নের মুখে ফেলে দেয়। তো মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, ওটা ছিল তার সব সময়ের সঙ্গী। ভাবুন তো, উনি ওটার ওপর ভর দিয়ে হাঁটতেন, ভেড়া চড়াতেন, মানে ওটা ছিল তার জীবিকা চালানোর একটা জরুরি জিনিস। এক কথায় বলতে গেলে লাঠিটা ছিল একটা খাঁটি উপকারের প্রতীক। আর ঠিক তখনই একটা ঐশ্বরিক আদেশ আসলো, এটা ফেলে দাও। আর ফেলার সাথে সাথে কি হলো? সে নিরীহ উপকারী লাঠিটা একটা জ্যান্ত ভয়ঙ্কর সাপ হয়ে গেল। যে কেউ ভয় পাবে, তাই না? মুসা আলাইহিস সালামও ভয় পেয়ে দৌড় দিলেন। কিন্তু এরপর যা ঘটল তা আরও অবাক করার মতো। আদেশ আসলো, ওটাকে ধরো। ভাবা যায়, এটা তো আমাদের সাধারণ যুক্তি বা ভয় পাওয়ার যে অনুভূতি, তার একদম উল্টো একটা ব্যাপার। এই জায়গাটাতেই গল্পের আসল মোচড়টা লুকিয়ে আছে। দেখুন, যেটা ছিল উপকারের জিনিস একটা আদেশে, সেটাই হয়ে গেল ক্ষতিকর। আবার যেটা দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর বিপদ, আরেকটা আদেশ পালন করার সাথে সাথেই সেটাই হয়ে গেল নিরাপদ। আসলে এই গল্পটা আমাদের একটা গভীর নীতির দিকে ইশারা দেয়। এমন একটা নীতি যেখানে ঈশ্বরের আদেশ আমাদের নিজেদের সাধারণ যুক্তিবুদ্ধিকে ছাড়িয়ে যায়। ব্যাপারটাকে আরেকটু সহজভাবে আজকের দিনের উদাহরণ দিয়ে ভাবা যাক। মনে করুন, কেউ একজন খুব শখ করে একটা নতুন আইফোন কিনেছে। সেটার সব দারুণ দারুণ ফিচার দেখাচ্ছে। আর তখন তাকে বলা হলো, বাহ, দারুণ তো, এবার এটা মাটিতে ফেলে দাও তো দেখি। এটা কি কোনো মানে হয়? কোনো যুক্তি আছে এর? ঠিক এতটাই অযৌক্তিক আর অদ্ভুত মনে হচ্ছিল মূসা আলাইহিস সালামের কাছে ওই সাপটাকে ধরতে যাওয়ার আদেশটা। তাহলে এখান থেকে আসল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, অনেক সময় ঈশ্বরের আদেশকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে এতে আমাদের ক্ষতি হয়ে যাবে, কিন্তু সেই আদেশের ওপর শক্তভাবে দাঁড়িয়ে থাকার মধ্যেই লুকিয়ে আছে আসল নিরাপত্তা। ফলাফল কি হবে সেটা বড় কথা নয়। আচ্ছা, এই যে এত পুরনো একটা নীতি, এটা আজকের দিনে বিশেষ করে ব্যবসা বা টাকা পয়সার জগতে কিভাবে কাজে লাগতে পারে? চলুন এবার সেটাই দেখা যাক। এখানে দুটো ব্যবসার উদাহরণ দেয়া হয়েছে। ধরুন, ব্যবসা ক $1 মিলিয়ন লাভ করেছে, আর ব্যবসা খয়ের $1 মিলিয়ন লস হয়েছে। এখন সহজ প্রশ্নটা হল, এদের মধ্যে কোনটা বেশি সফল? স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসবে, আরে যে লাভ করেছে সেই তো সফল, অবশ্যই। কিন্তু আমরা যে দৃষ্টিভঙ্গিটা নিয়ে কথা বলছি সেই চোখে দেখলে উত্তরটা হয়তো এত সোজাসাপটা নাও হতে পারে। এই বিষয়ে ইতিহাসে একটা অসাধারণ ঘটনা আছে। একজন সাহাবী একটা ব্যবসা শুরু করেছিলেন। মজার ব্যাপার হলো, তার উদ্দেশ্য কিন্তু লাভ করা ছিল না। তার একটাই উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা নিজের জীবনে কাজে লাগানো। আর সেই শিক্ষাটা ছিল কেনাবেচার সময় মানুষের সাথে সহজ আর দয়ালু আচরণ করা। তো একদিন হলো কি, এক ক্রেতা কোনো রসিদ ছাড়াই একটা জিনিস ফেরত দিতে আসলো। উনি কিন্তু কোনো প্রশ্নই করলেন না, জিনিসটা ফেরত নিয়ে টাকা দিয়ে দিলেন। আর তার পরের দিনই উনি দোকানটা বন্ধ করে দিলেন। সবাই অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে উনি বললেন, দেখুন, আমি তো ব্যবসাটা খুলেছিলামই শুধু ওই শিক্ষাটা পালন করার জন্য। যেহেতু সেটা পূরণ হয়ে গেছে, আমার আর এই ব্যবসার দরকার নেই। এই সবগুলো উদাহরণ আমাদেরকে একটা মূল ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। এমন একটা ভাবনা যা আমাদের চিন্তার জগতে একটা বিরাট পরিবর্তন এনে দিতে পারে। এখানে দুটো মানসিকতার পার্থক্যটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে ফলাফল কেন্দ্রিক চিন্তা, মানে সাফল্য মাপা হয় লাভ, সেলস বা বিভিন্ন কেপিআই দিয়ে। আর ঠিক তার উল্টো দিকে আছে আদেশ কেন্দ্রিক চিন্তা, যেখানে আসল ফোকাসটা থাকে সঠিক প্রক্রিয়া আর নীতি মেনে চলার ওপর, ফলাফলের ওপর নয়। তাহলে এই আদেশ কেন্দ্রিক সাফল্য জিনিসটা আসলে কি? এর মানে হলো, সাফল্য লুকিয়ে আছে এই বিশ্বাসে যে কোনো মুহূর্তে ঈশ্বরের আদেশ কি সেটা পালন করা। দুনিয়াবি ফলাফল কি আসলো বা না আসলো সেটা এখানে কোনো বিষয় না। চলুন আর একটা বাস্তব উদাহরণ দেখা যাক। এমন একটা পরিস্থিতি যা আমাদের আজকের জীবনের সাথে খুব মিলে যায়। এটা দেখলে আদেশকেন্দ্রিক মানসিকতার ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন, এক বন্ধু তার গাড়ি বিক্রি করবে, কিন্তু গাড়িটাতে একটা সমস্যা আছে। সে পরামর্শ চাইল কি করা উচিত। তাকে বলা হলো, সততার যে আদেশ আছে সেটা পালন করো,
ক্রেতাকে সবার আগে গাড়ির সমস্যাটার কথাই বলো। তো সে ঠিক সেটাই করল। ক্রেতা তার সততার খুব প্রশংসা করল, কিন্তু গাড়িটা কিনল না। এখন প্রশ্নটা হলো, এই যে লেনদেনটা হলো না, এটা কি একটা ব্যর্থতা? দেখুন, ফলাফলের দিক থেকে দেখলে হ্যাঁ, এটা একটা ব্যর্থতা। গাড়ি তো বিক্রি হলো না, কিন্তু আমরা যে আদেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কথা বলছি সেই চোখে দেখলে এটা 100% সফল একটা লেনদেন। কারণ আসল উদ্দেশ্য তো গাড়ি বিক্রি করা ছিল না, আসল উদ্দেশ্য ছিল সততার আদেশ পালন করা, আর সেটা কিন্তু পুরোপুরি হয়েছে। তো এত আলোচনার পর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই যে মানসিকতার কথা আমরা বলছি, এটা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগানো যায়? এই পুরো দর্শনটা কিন্তু একটা সহজ জিনিসের ওপর দাঁড়িয়ে আছে, আর সেটা হলো আমাদের নিয়ন্ত্রণে আসলে একটাই মুহূর্ত আছে, আর তা হলো এই বর্তমান মুহূর্তটা। অতীত তো চলেই গেছে, আর ভবিষ্যৎ তো আমরা জানি না, তাই আমাদের যা কিছু করার তা এই মুহূর্তটাতেই। এই পথে চলতে হলে দুটো জিনিস খুব দরকার। প্রথমটা হলো এই বর্তমান মুহূর্তে ঈশ্বরের আদেশ কি তা নিয়ে একটা গভীর চিন্তা বা বলা যায় একরকম আবেশ থাকা। আর দ্বিতীয়টা হলো সেই আদেশটা আসলে কি তা ঠিকভাবে জানার জন্য জ্ঞান অর্জন করা, কারণ জ্ঞান ছাড়া তো সঠিক কাজটা কি সেটাই বোঝা যাবে না, তাই না? এটাই হচ্ছে সার কথা। ফলাফল কিন্তু আমাদের হাতে নেই। গাড়িটা বিক্রি হবে কি হবে না, ব্যবসায় লাভ আসবে কি আসবে না, এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের হাতে যেটা আছে সেটা হলো সঠিক প্রক্রিয়াটা মেনে চলা, মানে সঠিক কাজটা করা। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই সব শোনার পর সাফল্যের সংজ্ঞাটা আসলে কি দাঁড়ায়? এটা কি শুধুই দুনিয়ার লাভ লোকসানের একটা হিসাব, নাকি এর চেয়েও গভীর কিছু?